বাংলাদেশ ব্যান্ডিং ফেস্টিভ্যাল উৎসব ঘিরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্স পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলন মেলায়। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। ফেস্টিভ্যালে দেশীয় ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, পর্যটন, হস্তশিল্পের স্টলের পাশাপাশি স্থান পায় দেশীয় খাবার, যা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখানে বাংলাদেশের সবাই আসছে, আমরা সবাই একসাথে দেখা করতে পেরে খুবই আনন্দিত। সবাই বাঙালিরা একত্রিত হচ্ছে, সবাই আনন্দ করছি। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়া সবাই এখানে একত্রিত হয়ে খুব ভালো লাগছে আমাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির জোহর রাজ্যের রাজকন্যা তুংকু মরিয়ম জারা বিনতে মরহুম সুলতান ইস্কান্দার। তিনি জানান, আধুনিক মালয়েশিয়া গড়ার পেছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান অপরিসীম। এ সময় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা বাদলুর রহমান খান সহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশীয় সংস্কৃতি ও শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি উভয় দেশের সম্পর্ক আরও বৃদ্ধি করবে এমন উদ্যোগ। বাংলাদেশের যে সকল প্রোডাক্ট আমরা বিক্রি করি, এগুলোকে প্রমোট করার একটা ভালো সুযোগ আছে বাংলাদেশি এবং মালয়েশিয়ান কমিউনিটিতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের পরিবেশনা মুগ্ধ করে আগতদের। এছাড়াও প্রবাসী শিল্পীদের গান, নাচ আর ফ্যাশন শো নজর কাড়ে দর্শকদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।